কখনো নিজের বুকের গহীন কোণে জমে থাকা নীরব হাহাকারটাকে প্রশ্ন করে দেখেছেন? কেন আপনি আজও সেই ছায়া মানবীর শূন্যতার জন্য নিভৃতে রক্তক্ষরণ সইছেন, যিনি আপনার অশ্রুসিক্ত চোখের দিকে কখনো ফিরেও তাকাননি? জীবনের সবচেয়ে বড় অপরাধটা আমরা তখনই করি যখন নিজেদের সমস্ত আবেগ আর আত্মসম্মান বলি দিয়ে এমন কোনো নির্দয় সত্তাকে আগলে রাখার চেষ্টা করি যার কাছে আপনার মূল্য ছিল কেবলই একটা সাময়িক ও স্বার্থান্বেষী প্রয়োজন। আমরা অকাতরে নিজেদের বিলিয়ে দেই, সহস্র হাসিকে বিসর্জন দিয়ে অন্যের তৃপ্তির জন্য লড়াই চালিয়ে যাই। কিন্তু মহাকালের নির্মম সত্যের মুখোমুখি দাঁড়িয়ে দিন শেষে যখন একা বসেন, তখন অনুধাবন করতে পারেন এই নিদারুণ পৃথিবীতে আপনার চূর্ণ বিচূর্ণ হৃদয়টাকে সান্ত্বনা দেওয়ার মতো সত্যি কেউ নেই। আর যদি আপনি মাঝপথে থমকে যান, এই চঞ্চল সমাজ আপনাকে ছুঁড়ে ফেলবে। অথচ এই গভীর একাকিত্বই আপনাকে জীবনের এমন এক শাশ্বত গভীর সত্য শেখাবে যা পৃথিবীর কোনো মহামূল্যবান বই কিংবা পণ্ডিতদের কঠিন তত্ত্ব কখনোই আপনাকে শেখাতে পারবে না। খালি পকেট আর চরম বেকারত্বের দারিদ্র্য হলো বিধাতার দেয়া এক অদৃশ্য আরশিনগর। যখন আপনার কর্পুটে ক্ষমতা, অহংকার আর সাময়িক প্রাচুর্য থাকবে, তখন চারপাশে মানুষের মিষ্টভাষী তোষামোদের ছদ্মবেশের শেষ থাকবে না। কিন্তু যে মুহূর্তে আপনার ভাগ্যের গগনে কালবৈশাখীর মেঘ নামবে, অমনি সেই মিষ্টি মুখের মুখোশের আড়ালে লুকিয়ে থাকা বিষাক্ত সত্যি রূপগুলো একে একে খসে পড়বে। তাই জীবনের দুর্গম অধ্যায়ে দাঁড়িয়ে মানুষের সংখ্যা না গুণে তাদের আত্মার সত্যতা পরিমাপ করতে শিখুন। সন্তানকে পার্থিব কোনো দামি খেলনা কিনে দিতে না পারলে সে হয়তো ক্ষণিকের জন্য কান্না করবে, কিন্তু যদি তাকে সঠিক কৃষ্টি, চরিত্র ও সংস্কার না দেন, তবে সে আজীবন তপ্ত অনুশোচনায় কাঁদবে। আপনার ক্ষমতা দিয়ে হয়তো ক্ষণকালের জন্য কাউকে মুগ্ধ করা যায়, কিন্তু আপনার ব্যবহার আর চরিত্রই শেষ পর্যন্ত নির্ধারণ করে দেবে সমাজ আপনাকে কতটুকু শ্রদ্ধা করবে। এক ফোঁটা বিষাক্ত লেবুর রস যেমন হাজার লিটার খাঁটির দুগ্ধকে মুহূর্তের মধ্যে চিরতরে নষ্ট করে দেয়, মানুষের অন্তরের প্রচ্ছন্ন অহংকারও ঠিক তেমনই তার সারা জীবনের অর্জিত সহস্র শুভ গুণকে এক মুহূর্তেই ধূলিসাৎ করে ফেলে। কেবল বিশাল অট্টালিকায় বসে পণ্ডিতে পূর্ণ বই মুখস্থ করলেই মানুষ বড় হয় না। মানুষের প্রকৃত জ্ঞানের প্রতিফলন ঘটে তার ভাষার গভীরতায় ও শালীনতায়। মানুষের যোগ্যতা পাওয়া যায় তার অলসহীন কর্মে, আর তার বংশের সৌরভ ফুটে ওঠে অবহেলিত মানুষের সাথে তার ব্যবহারের মাধ্যমে। অহংকার মানুষকে ক্ষণিক মেকি তৃপ্তি দিলেও দিন শেষে তাকে মহাশূন্যতায় ফেলে নিঃসঙ্গ করে তোলে। মনে রাখবেন, গায়ের বাহ্যিক সুন্দর রূপ বয়সের অমোঘ নিয়মে একদিন ধূলিসাৎ হয়ে যাবে, কিন্তু আপনার ভেতরের সত্য, জ্ঞান আর অর্জিত সুশিক্ষা সারা জীবন আপনার সাথেই থাকবে এবং গভীর অন্ধকারেও ছায়ার মতো পথ দেখাবে। কিছু মানুষ সাময়িক পদবি, অর্থ কিংবা ক্ষমতার মেকি মোহে নিজেদের প্রভু ভাবতে শুরু করেন, চারপাশের মানুষকে তুচ্ছ ধূলিকণা মনে করেন, কিন্তু তারা অহংকারের অন্ধত্বে ভুলে যান যে পুষ্পের সুবাসে আজ সমস্ত কানন মেতে উঠেছে, কাল সকালেই তা ঝরে পড়ে ধূলিময় হয়ে যাবে। মানুষের এই রূপের বাহাদুরি আর ক্ষমতার হুঙ্কার চিরস্থায়ী নয়। এই মায়াময় পৃথিবীতে আপনার অর্জিত কোনো পার্থিব সম্পদই চিরকাল আপনার সাথে যাবে না। এমনকি আজ আপনি যে পাহাড় সম দুঃখ আর যন্ত্রণার মহাসাগরে নিমজ্জিত আছেন, সেই অন্ধকার অধ্যায়টিও কিন্তু চিরস্থায়ী নয়। আপনার অতিপ্ত আনন্দের কথা
কিংবা বুকের নিভৃত ক্ষত চিহ্নগুলো কখনো হুট করে সবার সামনে উন্মোচিত করতে যাবেন না, কারণ এই সমাজ আপনার প্রাপ্তিতে হিংসার বিষাক্ত নজর দেবে আর আপনার রক্তক্ষরণের আড়ালে নুন ছিটিয়ে বিকৃত আনন্দ কুড়াবে। বাস্তবতা হলো জীবনের অর্থ এক একটি মানুষের কাছে এক এক রকম, এক ভিন্ন উপাখ্যান। এক মহৎ অনুভূতির মানুষের কাছে এই জীবন এক স্বর্গীয় উপহার, আর এক চতুর মানুষের কাছে এটি স্রেফ প্রতারণার এক রঙ্গমঞ্চ। ঝড়ের পূর্বাভাস থাকলেও নিজের আত্মাকে সবসময় প্রফুল্ল আর বিকশিত রাখার প্রয়াস করুন। আপনার মুখের এক চিলতে অমালিন ও পবিত্র হাসি দেখে আপনার ভালোবাসার মানুষগুলো যেমন প্রশান্তি পাবে, ঠিক তেমনি আপনার পতন কামনায় মত্ত হিংসুকেরা অন্তর্দাহে ছাই হয়ে যাবে। যে মানুষটাকে আপন ভেবে আঁকড়ে ধরতে গিয়ে প্রতি পদে আপনার আত্মসম্মানের মুকুট ধূলিসাৎ করতে হচ্ছে, জেনে রাখবেন সে আপনার জীবনের কোনো উপহার নয়, বরং এক ধীর গতির বিষাক্ত অভিশাপ। মানুষ দূরবর্তী অপরিচিত কারো দেওয়া সম্মান হয়তো সহজে ভোলে না, তবে নিজের পরম আপনজনের দেয়া বঞ্চনা ও তীব্র অপমান মরে গেলেও ভুলতে পারে না। আমাদের অবচেতন মনটি বড় বিচিত্র ও মায়াজাল বুননের ওস্তাদ। যা কিছু বা যে মানুষটি আমাদের নাগালের সীমানা পেরিয়ে অচিনপুরে অবস্থান করে, আমরা দিন রাত সেটার পিছনেই প্রলুব্ধ হয়ে অন্ধের মতো ছুটি এবং সেটাকেই পাওয়ার জন্য জীবন বাজি রাখি। অথচ যা কিছু বিধাতা পরম করুণায় আমাদের করপুটে সঁপে দিয়েছেন, আমরা পরম অবহেলায় সেগুলোকে তুচ্ছ জ্ঞান করি। একটু নিভৃতে হৃদয়কে প্রশ্ন করে দেখুন তো, এটি কি কোনো সুস্থ আত্মজাগরণ? একদমই না। এটি আমাদের চরম মানসিক দীনতা আর অকৃতজ্ঞতার শৃঙ্খল। আপনার সুস্থ দেহ, অর্জিত সম্পদ, সাময়িক ক্ষমতা কিংবা কারো নিঃস্বার্থ ভালোবাসা, এই চারটি জিনিস পেয়ে কখনো অহংকারের বহিতে অন্ধ হয়ে যাবেন না, কারণ এগুলো আজ আপনার অধিকারে থাকলেও আগামীকাল হয়তো ক্ষণিকের ঝড়ে ধূলিসাৎ হতে পারে। সময় নিমেষে সমস্ত অহংকার চূর্ণ করে দেয়ার এক অলৌকিক ক্ষমতা রাখে। শব্দকোষে ইন্ড এবং অ্যান্ড এই দুটি শব্দ দেখতে বা শুনতে একই রকম মনে হলেও এদের ভিতরের মহাজাগতিক রূপক একদম বিপরীত। একটি শব্দ কোনো শাশ্বত অধ্যায়ের ইতি টেনে দেয়, আর অন্যটি দুটি বিচ্ছিন্ন আত্মাকে পরম অনুরাগী জুড়ে দেয়। অত্যন্ত ক্ষোভের বিষয় হলো আমাদের এই ঘুণে ধরা সমাজে আজ সত্যের চেয়ে ছলনা আর মিথ্যাচরণের কদর অনেক অনেক বেশি। ক্ষুধার তাড়নায় 100 টাকার সামান্য চোরকে গাছে বেঁধে পৈশাচিক কষাঘাত করা হয়, আর 1000 কোটি টাকার সম্পদ লুণ্ঠনকারী প্রভাবশালী চোরটাকে সমাজের লাল গালিচার আবরণ করে নেয় ও কর জোরে প্রণাম জানায়। তবে মনে রাখবেন, পার্থিব মুদ্রার ঋণ হয়তো কোনো না কোনোভাবে শোধ করা সম্ভব, কিন্তু চরম অন্ধকারে দুর্দিনে যারা আপনার পাশে নিভৃত ছায়া হয়ে দাঁড়িয়েছিল, তাদের সেই পরম আত্মিক ঋণ আপনি কখনোই কোনো ধন সম্পদ দিয়ে শোধ করতে পারবেন না। আজকাল বেশিরভাগ মানুষ মানসিক যন্ত্রণার অতল গহ্বরে তলিয়ে যায় কেন জানেন? কারণ তারা নিজের আত্মার অমীয় বাণী শোনার চেয়ে লোকলজ্জার আর সামাজিক বিচারকে বেশি প্রাধান্য দিয়ে বসেন। জীবনের এই জটিল রাজপথে বহু যোজন হাঁটার পর এক চরম সত্য উন্মোচিত হয়, এই ধরনীতে দিন শেষে কেউ কারো নয়। এমনকি আপনার অন্তিম হিসাব নিকাশের দিনেও কেউ আপনার হয়ে দাঁড়াবে না। হয়তো
দীর্ঘ পথ পরিক্রমার পর আপনি বুঝবেন অহেতুক শব্দ চয়নে জড়ানোর চেয়ে নীরবতার গভীরতায় ডুবে থাকা অনেক বেশি মহিমান্বিত। জীবনে যদি বারবার বিশ্বাসঘাতকতার কষাঘাত পেয়ে থাকেন, তবে নিজেকে কখনো অপরাধী ভাববেন না। কারণ যে গাছে সবচেয়ে মিষ্ট ও রসালো ফল ধরে, ক্ষুব্ধ পথচারীরা সেই গাছেই সবচেয়ে বেশি পাথর ছুঁড়ে মারে। মনে রাখবেন, যারা স্বভাবগতভাবে চরম স্বার্থপর ও প্রবঞ্চক, তারা কোনো দিন সত্যি অর্থে আপনার আত্মার স্বজন হতে পারবে না। কারণ স্বার্থপর শব্দটার শেষেই কিন্তু পর কথাটি খোদাই করা আছে। উপরওয়ালা দেয়ার সবচেয়ে বরকতময় ও পবিত্র উপহার হলো আপনার এই শ্বাস প্রশ্বাস আর জীবন প্রদীপ। তাই অহেতুক বিষাদ আর অনুশোচনার তপ্ত ছাই বয়ে এই সংক্ষিপ্ত জীবনটাকে আর বিষাক্ত করবেন না। যতটুকু সম্ভব ইতিবাচকতার আলো ছড়িয়ে দিন এবং হাসি মুখে নিজের জীবন প্রদীপকে প্রজ্বলিত রাখুন। পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য হলো কোনো হতাশ মানুষের নিভে যাওয়া চোখে হঠাৎ আশার আলো দেখতে পাওয়া। আর সেই আলোর মশালটা যদি আপনার মাধ্যমে প্রজ্বলিত হয়, তবে তার চেয়ে বড় আত্মতৃপ্তি এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আর কিছুই হতে পারে না। যে পৃথিবী আজ আপনার কাছে এতটা স্বপ্নময় আর মোহনীয় মনে হচ্ছে, জীবনের এক কঠিন মুহূর্তে ঠিক এই পৃথিবী থেকেই আপনি পালিয়ে বাঁচতে চাইবেন। যেদিন আপনি বার্ধক্যের পা দেবেন, সেদিন অনুধাবন করবেন এই নিষ্ঠুর সমাজ কেবল যৌবনের তেজ আর ক্ষণস্থায়ী ক্ষমতার সামনে নতি স্বীকার করে। কিছু অনুভূতির কথা প্রকাশ করার আগেই সময় ফুরিয়ে যায়, আর কিছু স্বর্গীয় স্বপ্ন দেখার আগেই ঘুম ভেঙে যায়। অভিজ্ঞতার বয়স যত বাড়বে, ততই স্পষ্ট দেখতে পাবেন প্রয়োজন ফুরালে এ জগতে মানুষ আর কারো ছায়াও মারায় না। তবে আপনার এই বিষাদময় একাকিত্বের জন্য কখনোই অন্যকে অভিযুক্ত করবেন না, বরং ভুল মানুষটাকে অন্ধের মতো ভরসা করার জন্য নিজের অবুঝ মনটাকেই দায়ী করুন। যে মানুষটি আপনার সামনে বসে অন্য কারো নামে নিভৃতে অবলীলায় পরচর্চা করে, তাকে ভুল করেও কখনো নিজের বিশ্বাসের রাজপ্রসাদে ঠাঁই দিবেন না। কারণ নিশ্চিত থাকবেন, আপনার পিঠ ফেরা মাত্রই সে আবার অন্য কারো আড্ডায় আপনার চরিত্র নিয়ে কালি লিপ্ত করবে। মানুষের অতীতের ভুলগুলোকে হয়তো ইতিহাস থেকে মুছে ফেলা সম্ভব নয়, কিন্তু নিজের কঠোর তপস্যা আর আত্মবিশ্বাস দিয়ে এক নতুন ও দীপ্তিময় ভবিষ্যৎ অবশ্যই নির্মাণ করা যায়। কখনো সৎ উপায়ে করা ছোট্ট কোনো কাজকে মনে তুচ্ছ জ্ঞান করবেন না। মনে রাখবেন, যারা আজ মহিরুহের মতো সাফল্যের চূড়ায় বিরাজ করছেন, তারাও একদিন এই ক্ষুদ্র কাজের সিঁড়ি বেয়ে আজ এত উঁচুতে আরোহণ করেছেন। যদি আপনি সত্যি আপনার জীবনকে এক নতুন পরম রূপান্তরে নিয়ে যেতে চান, তবে আজ থেকে কয়েকটি অমর নীতি নিজের চেতনার পাথরে খোদাই করে নিন। অতীতে ঘটে যাওয়া সমস্ত বিষাক্ত স্মৃতি ও আক্ষেপকে ছুঁড়ে ফেলে দিয়ে নতুন প্রভাতে পা বাড়ান। অতীতের ভুল থেকে শিক্ষা নিন, কিন্তু আফসোসের কবরে নিজের শক্তি নষ্ট করবেন না। ক্ষণস্থায়ী সস্তা আকর্ষণের চেয়ে নিজের আত্মসম্মানের সোপানকে সবসময় সবার উপরে স্থান দিন। কারণ নিজেকে বাঁচিয়ে রাখার মহান দায়িত্ব শেষ পর্যন্ত আপনাকেই নিতে হবে। বিষাক্ত ও নেতিবাচক মানসিকতার মানুষদের জীবন থেকে সশব্দে ছাঁটাই করুন। কাউকে তার প্রাপ্য যোগ্যতার চেয়ে বেশি সম্মান দিতে যাবেন না। সততার সাথে করা কোনো কাজই লজ্জা পাবেন না। কোনো শুভ অঙ্গীকার মাঝপথে ছেড়ে দেবেন না।
শেষ পর্যন্ত লড়ে যাবেন। সবার আগে নিজের পরিবার আর ক্যারিয়ারকে প্রধান অগ্রাধিকারে দেবেন। নিজের আত্মাকে ভালোবাসতে শিখুন, ধৈর্য ধরুন এবং আপনার পরম সৃষ্টিকর্তার উপর অগাধ আস্থা রাখুন। কারণ এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সবচেয়ে জটিল ধাঁধার সমাধান কিন্তু তিনি তৈরি করে রেখেছেন। কেউ কি আপনাকে তিল তিল করে মানসিকভাবে নিদারুণ যন্ত্রণা দিচ্ছে? কেউ কি আপনার সরলতার সুযোগ নিয়ে আপনাকে নির্মমভাবে প্রবঞ্চনা করছে? নাকি আপনার কোনো অপরাধ না থাকা সত্ত্বেও সমাজের কাঠগড়ায় আপনাকে আসামির দরজায় দাঁড় করানো হয়েছে? তবে শুনুন, আপনি চুপ থাকুন এবং শান্ত মনে মহাকালের অপেক্ষা করুন। কারণ মানুষ অনেক কিছু ভুলে গেলেও সময় আর প্রকৃতির বিচার কখনো কোনো অন্যায় ভুলে যায় না। প্রকৃতি ঠিক সময় মতো প্রতিটি অন্যায় ও কশাঘাতের হিসেব সুদে আসলে চুকিয়ে দেবে। মানুষ তার কৃতকর্মের ফল এই পৃথিবীতে থাকতেই চাক্ষুষ ভোগ করে যায়। কাউকে কাঁদিয়ে কেউ কখনো সুখে নিদ্রা যেতে পারে না। জীবনের অহেতুক দুশ্চিন্তার তপ্ত বহিতে দগ্ধ হওয়া বন্ধ করুন। অতিরিক্ত মানসিক চিন্তা কোনো সমস্যার সমাধান করে না, বরং আপনার স্বাস্থ্য ও মনের চিরন্তর শান্তি কেড়ে নেয়। তিমির রাত যত গভীর হয়, ভোরের রক্তিম স্নিগ্ধ আলো তত কাছে নেমে আসে। জীবনের সব অমাবস্যা কেটে গিয়ে আপনার জীবনেও পূর্ণিমার শুভ্র আলো আসবেই। প্রকৃতির সব কিছুর মতো আপনার এই কঠিন অধ্যায়টিও পরিবর্তনশীল। হয়তো চঞ্চল হবেন না। বৃক্ষে সময় হলে তবেই সুস্বাদু ফল পরিপক্ক হয়। তাই ধৈর্য ধরুন, নিজের স্বপ্নের ক্যানভাসে সততা বজায় রাখুন, সময়ের উপর সবকিছু ছেড়ে দিন। উপরওয়ালা ঠিক সময়ে সবকিছু আপনার জন্য সহজ ও সুন্দর করে দেবেন। বিশ্বাস রাখুন আপনার সৃষ্টিকর্তার উপর এবং নিজের আত্মসম্মানকে কখনোই কারো চরণতলে বিকিয়ে দেবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।